আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা আমি আল্লাহর ঘরে যখন যাবেন তোমরা পবিত্র হয়ে যাবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে বলে দিচ্ছি, বান্দা তোমরা শুনে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq فامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। সবাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের সদরগুলা ডাকবেন, সুন্দর তোমাদের জামা পরিধান করবেন, তারপরে আমি আল্লাহর ঘরে আসবেন। কি করে আসবেন? ফাগসিলু wujuhakum, তোমরা ওযু করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। যখন বান্দারা নামাজ পড়ার জন্য নলকূপে বা পুকুরে যায়, ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। কা'বাইন মানে টাকনু। কা'বাইন মানে কি? টাকনু। এই কানের মধ্যে ওযুর পর 6টি। কয়টি? 6টি। আমাকে যে দ্বারা দিয়েছেন সেটা তো বলতে হবে। আমি সেই গুনাহগার মেধা অনুযায়ী বলে যাব, আপনারা কষ্ট করে এটা শ্রবণ করবেন, হয়তো আমাদের একটু কাজে আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ, সবাই বলি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কি কত শান কত নিয়ামত আমার রব দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরে জলমল কলবিহি তল
ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা, করোনা দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ঐতিহ্যবাহী বাঁশখালী থানাধীন পশ্চিম বাঁশখালী শাহ মালিকিয়া মাহফিল কমিটির উদ্যোগে হযরত শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি এর স্মরণে উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমার ডানে বামে সামনে শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যেখান সেখান মাহফিলের মধ্যে আসি নাই, যাকে আমার রব কবুল করেছেন উনি এখানের মধ্যে অবস্থান করেছেন, সবাই বলি সুবহানাল্লাহ। আর আমার নবীর কদমে যাকে কবুল করেছেন, আর আমার নবী কবুল করা মানে আল্লাহ কবুল করে নেওয়া, সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যিকরুল আম্বিয়াই ইবাদা ফাযিকরুস সালিহিনা কাফারা। এই মিলাদুন নবীর মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসতেই দেরি বান্দার সমস্ত সগীরা গুনাহ সেই মুহূর্তের মধ্যে আল্লাহ কাফারা করে দেয়, maaf করে দেয়, সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই মিলাদুন নবীর মধ্যে অবস্থান করলাম, এটা একটা জান্নাতের নিশানা। এটা কিয়ামতের ময়দানে এমন একটা প্যান্ডেল হয়ে যাবে যেখানে আমার রব থাকবে, যেখানে আমার নবী থাকবে, যেখানে আমার নবী এই গুনাহগার উম্মতকে কান্না করে করে জান্নাতের মধ্যে অবস্থান করাবেন, সবাই বলি সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদের মধ্যে যখন আমরা এসে অবস্থান করব, কাল কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করবেন, আয় আল্লাহ তোমার জিকির করছেন, আমি রাসূলের গুণগান করছেন, আমি রাসূলের ওয়াজিব হয়েছেন তাদের জন্য সুপারিশ করা, এই মিলাদুন নবীর মধ্যে এসেছেন তাদেরকে জান্নাত দিয়ে দাও, সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যেমন তেমন বান্দা না, যেমন আমার নবী সেরা তখন আমার নবীর উম্মতও তেমনি সেরা, সবাই বলি সুবহানাল্লাহ। আমরা সেই সেরা অনুযায়ী আমাদের জীবনী সেইভাবে অতিবাহিত করতে হবে। তাহলে আমাদের জীবনী কিভাবে অতিবাহিত করব? আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম আমি আল্লাহর অনুগত করার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য, আমি আল্লাহকে সিজদা করার জন্য, সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, কি কাজ করলে আল্লাহ আমার রাজি হবে, কি কাজ করলে নবী আমার বন্ধু হবে, কি কাজ করলে ওলি গ্রামের জীবনে আমাদের জীবনী হবে। আর ওলি গ্রাম এমনি ওলি হন নাই, ওলি গ্রাম আল্লাহকে সন্তুষ্ট করছেন বিদায়, নবীকে ভালোবেসে দরুদ পড়ছেন বিদায় আমার নবী কবুল করেছেন, আল্লাহ রাজি হয়েছেন, তখন ওলি হয়েছেন, সবাই বলি সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কবুল করে, যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে রাজি করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি করেছেন, ওনার নাম আল্লাহর ওলি, সবাই বলি সুবহানাল্লাহ। সেই ওলির স্মরণে আজকে মিলাদুন নবীর ইন্তজাম চলছে। কাল কিয়ামতের ময়দানে সেই ওলিও আমাদের সুপারিশ করবেন, তখন যেই ওলি আল্লাহর বন্ধু, সবাই বলি সুবহানাল্লাহ। তখন আমরা কিভাবে যে আমাদেরকে একটা এইখানের মধ্যে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আমাদেরকে নসিহত করার জন্য সাবজেক্ট দিয়েছে নামাজের গুরুত্ব এবং নামাজ কিভাবে পড়ব এটা আমাদের জানা দরকার আছে। যদি না পড়লে আমাদের কি শাস্তি, এটাও আমাদের জানা দরকার আছে কিনা বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি
مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين সবাই বলি সুবহানাল্লাহ ইয়া বনি আদম ও আমার বনি আদম তোমাদেরকে আমি আল্লাহ বলছি এটা কোরআনুল কারীম আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি আমার বান্দা তোমাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি আদম খুযু জিনাতাকুম জিনাত মানে খুযু জিনাতাকুম তোমাদের সৌন্দর্য যার কারণ যখন আমার বান্দা সালাত কায়েম করতে যাবেন নামাজ পড়তে যাবেন عند كل مسجد وكلوا واشربوا আমরা কোন নামাজ আদায় করলাম এশারির নামাজ আদায় করলাম আমরা কিসের নামাজ পড়লাম এশারির নামাজ আদায় করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু তোমরা পবিত্র হয়ে যাও তোমরা সলিম হয়ে যাও তোমরা যখন পবিত্র হয়ে যাবে আমি আল্লাহর যে সালাত কায়েম করার জন্য তোমরা যাবেন সেই তোমরা পবিত্র হবেন পবিত্র হয়ে আল্লাহর ঘরে যাবেন নামাজ পড়লে কবুল করে নেবেন কে কবুল করে নেবেন কে আর কিভাবে পবিত্র হব এখন কিছু মানুষ দেখা যায় মসজিদে গেলে এমন প্যান্ট পরিধান করে রুকুতে গেলে তাদের যেই চিত্রগুলা পায়খানা রাস্তা পর্যন্ত দেখা যায় এরকম ব্যক্তি আছে কিনা সেই জন্য খুযু জিনাতাকুম এইখানে এটা কালাম ব্যবহার করা হয়েছে আমাদের সৌন্দর্য জীবন গঠন করে অতিবাহিত করে পরিধান করে মসজিদে যাও সালাত কায়েম করার জন্য সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলেন তোমাদের সতর হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত পুরুষের জন্য তোমরা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত তোমাদের প্যান্ট জামা লুঙ্গি পরিধান করবেন এটা তোমাদের নির্ধারিত থাকতে হবে ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওই মসজিদে যাওয়ার পূর্বে তোমাদেরকে পবিত্র হতে হবে তোমরা যদি প্যান্ট পরিধান করেন নাভির উপরে পরিধান করেন সেই মুহূর্তের মধ্যে বেল দিয়ে সেইখানের মধ্যে আটকিয়ে দেন যখন রুকুতে যাবেন তোমাদের শরম জাগার আকৃতি কোনো মানুষে দেখবে না তোমার শরম জাগার আকৃতি যদি মানুষে দেখে তাদের উজু ভেঙে যাবে সেইখানে তোমাদের কবিরা গুনাহে কবিরা হয়ে যাবে যার কারণ বান্দার এক বান্দার ছতর যদি অপর বান্দা দেখে সেইখানে কবিরা গুনাহ হয়ে যায় সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালাত কায়েম করতে গেলে তার পূর্বে তোমরা সংশোধন হয়ে যাও তোমরা সুন্দর পোশাক পরে আমি আল্লাহর ঘরে এসে যাও আর তুমি রহমান তুমি মেহেরবান কততে দয়াবান খোদা কি সিস্টেম করলেন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বিদায় আমরা এই কোরআনের মাধ্যমে জানতে পারলাম সবাই বলি সুবহানাল্লাহ আর তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝিও বুঝিলাম তবু শান তুমি রহমান তুমি মেহেরবান আরে জনম জনম যদি গাহি তোমারো তোমারো মহিমা গাওয়া শেষ হবে নাহি ঠিক কিনা বলেন আমরা জনমে জনম আল্লাহর যে নিয়ামত দিয়েছেন আমরা গাইতে গাইতে আমাদের জীবন শেষ করে দিই তবু আমাদের আল্লাহর গুণগান শেষ হবে আর জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله مولانا। এখন আমাদের সবক হচ্ছে, আমরা যারা মুরব্বিরা ক্লাসে মাদ্রাসার মধ্যে গিয়ে ক্লাস করতে পাচ্ছি না, সেইগুলো আমরা জানতেও পাচ্ছি না। এখন মজলিসে মিলাদে এসে এটা আমাদের শিখানো দরকার আছে কিনা। তখন আমরা লুঙ্গি পরবো নাবির উপরে, প্যান্ট পরিধান করব নাবির উপরে হাঁটুর নিচে পর্যন্ত। এটা এইভাবে আমরা এই জামা প্যান্ট লুঙ্গি পরিধান করে মসজিদে গেলে নামাজ কবুল করে নেবেন কে? আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা আমি আল্লাহর ঘরে যখন যাবেন তোমরা পবিত্র হয়ে যাবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে বলে দিচ্ছি, বান্দা তোমরা শুনে যাও, শুনে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতু ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq فامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। সবাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের সদরগুলা ডাকবেন, সুন্দর তোমাদের জামা পরিধান করবেন, তারপরে আমি আল্লাহর ঘরে আসবেন। কি করে আসবেন? ফাগসিলু wujuhakum, তোমরা ওযু করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। যখন বান্দারা নামাজ পড়ার জন্য নলকূপে বা পুকুরে যায়, ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। কা'বাইন মানে টাকনু। কা'বাইন মানে কি? টাকনু। এই কানের মধ্যে উজুর পরত 6টি। কয়টি? 6টি। আমাকে যে দ্বারা দিয়েছেন সেটা তো বলতে হবে। আমি সেই গুনাহগার মেধা অনুযায়ী বলে যাব, আপনারা কষ্ট করে এটা শ্রবণ করবেন, হয়তো আমাদের একটু কাজে আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন সালাত কায়েম করতে যাবেন তাহলে তাকে তোমরা ওযু করে নাও। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে বলছেন, কাফেরকে বলছেন? কথা বলেন, কাফেরকে বলছেন? ইহুদিকে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ভালোবাসেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য, মুমিনের জন্য, আল্লাহর মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নাজিল করলেন, যার কারণ সেই কানের মধ্যে বান্দাকে বুঝাই দিলেন, এইভাবে জীবন অতিবাহিত করলে তোমরা আমি আল্লাহর বন্ধু, আমার নবীর বন্ধু। ওই বন্ধু কবরে আসতেই দেরি, কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান করে দিই। আমরা কবরটা জান্নাতের বাগান করতে চাই কিনা? সবাই বলে আলহামদুলিল্লাহ। তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আমি আল্লাহর ঘরে যাবেন উযুর 4টা ফরজ তোমরা আদায় করবেন। এই আয়াত কারীমা যখন নাযিল হলেন, আমার নবীর কদমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত কারীমা পড়লেন। পড়ার সাথে সাথে আমার নবী মুস্কে হেসে দিয়ে সেই নিচের দিকে তাকিয়ে হাসতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়াত কারীমা তেলাওয়াত করলাম, আপনি মুস্কে হেসে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এই কানের মধ্যে কি মধু, এই কানের মধ্যে কি জাদু আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন, একটু আমাকে বলে দাও। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছেন, আমার নবী শুনে এমন আনন্দের সহিত অন্তর থেকে হাসতেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, জিবরাইল এই কানের মধ্যে বলেছেন আমার মুমিনের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ নিয়ামত পাঠিয়েছেন। যে বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য নামাজ দিয়েছেন, ওই নামাজ পড়ার আগে ফাগসিলু wujuhakum, যে শব্দখানা তুমি আমাকে বলেছিলেন, ওই কথা বলেছেন ওযু করার জন্য। সেই কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার গুনাহগার উম্মত
যখন নলকূপে বা পুকুরের মধ্যে যাবেন, সেই মুহূর্তের মধ্যে প্রথমে হাতের কোণ পর্যন্ত এভাবে চুলের গোড়া থেকে জেবার নিচ পর্যন্ত দুধে করে নেবেন। এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত প্রথমে দুধে করে নেবেন। তারপরে দোনো হাতের কোণ পর্যন্ত দুধে করে নেবেন। তারপরে ইলাল কাবাইন টাকনু পর্যন্ত দুধে করে নেবেন। মাথা সারবাকের এক ভাগ মাসহ করে নেবেন। এই চার ঘটনা যখন জিবরাইল কি বলছেন, ও জিবরাইল তুমি শুনে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত আমার উম্মতের জন্য পাঠিয়েছেন। ও জিবরাইল তুমি কি জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আয়াতে কারীমার মধ্যে, আমার কোন বান্দা যদি নামাজ পড়ার জন্য যখন ওযু করতে যায়, ওযুর মাধ্যমে আমার উম্মতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়ে দেয়। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কি না বলেন? এই মহিমা এইগুলার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, বান্দা যখন বা আমার উম্মত যখন মসজিদের মধ্যে যাবেন, ওযু করতে যায়, তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তার একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে কারীমা নাযিল করলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দান ভয়াবহ হয়ে যাবে এবং কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কান থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, সেই কান থেকে কিভাবে আমরা বাঁচবো, আমাদেরকে একটু বলেন না। তখন এই উজুর কথা যখন আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, কবরটা তোমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কিয়ামতের ময়দান তোমাদের জন্য জান্নাতের ময়দান হবে, তোমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যখন ইয়াউমা ইউনফাখু ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফুঁক দিয়ে দিবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, এটা দিতেই দেরি কবর থেকে মানুষ উঠতেই থাকবে। সেই মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাকাকালীন যারা নামাজ আদায় করেছেন, তাদের জন্য কিয়ামতের ময়দান কানা নিয়ামতের ময়দান হয়ে যাবে। সেইভাবে আল্লাহর নবী বলেছেন সাহাবায়ে কেরামকে, সাহাবী তোমরা কবরকে এইভাবে জান্নাতের বাগান করতে পারেন। যখন তোমরা ওই কবরের মধ্যে দাফন করবেন, মনে করেন কবরটা অন্ধকার হয়ে যায়, আমরা সাড়াল দিয়ে দিই, তারপরে মাটি দিয়ে দিই কিনা বাবা? একটু কথা বলেন, আমরা দিই কিনা? আমরা প্রথমে ছাড়াল দিই, মনে করি সেইখানে অন্ধকার হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামও মনে করে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবর তো অন্ধকার হয়ে যাবে, রওশনীতে কিভাবে হবে? তখন মাটি যখন দিয়ে দিই, মানুষে বলে সেইখানে আরো অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তোমরা শুনো শুনো আমার সাহাবীরা, যে উম্মত নামাজ পড়ার জন্য ফাউসিলু বুজুহাকুম, যারা ওযু করেছেন, চুলের গোড়া হতে জেমের নিচ পর্যন্ত দুধে করলেন, সেই এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত দুধে করলেন, এটা একটা আল্লাহ নূরের লাইট করে দিয়ে দে। আমার উম্মত যখন হাতের কোন সহ পর্যন্ত দুধে করে নিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পর্যন্ত এটা একটা লাইট করে দিয়ে দে। আমরা যখন মাথা সারবাকে রাখবাক মাসহ করে নিয়ে নি, ওই মাথাকে আল্লাহ ওয়াকানু লাহু নূর, সেই কারে নূর ফিট করে দিয়ে দে। আমরা যখন ইলাল কাবাইন টাকনু পর্যন্ত যখন দুধে করে নিয়ে নি, সেই মুহূর্তের মধ্যে আমার উম্মতের জন্যই টাকনু কানা আল্লাহ নূর ফিট করে দিয়ে দে। ও আমার সাহাবী, তোমরা একটু জেনে রাখো, তোমরা একটু লক্ষ্য করে, যার কারণ
ওই আমার কোন উম্মত যারা নামাজ আদায় করেছেন, নামাজ পড়েছেন, মসজিদে যখন আজান দেয় আমার উম্মতরা দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে চলে যায় ওয়ার রুকাই সুজুদ, আল্লাহকে সিজদা করার জন্য। সেই মুহূর্তের মধ্যে আল্লাহকে রাজি করলেন, নামাজ পড়লেন। ওই বান্দা যদি কবরে যায়, যে উম্মত যে উযু করলেন আর উযু করলেন নামাজ পড়ার জন্য, উযু ব্যক্তিওয়ালা মানুষ যদি কবরে দাফন করা হয়, ওই কবরকে আল্লাহ নূরের লাইট দিয়ে জান্নাতের আলো করে দিয়ে দেয়। এখন আপনাদের প্রশ্ন, হুজুর লাইটটা কোত্থেকে আসলেন? সেইখানে তো সার্ভিস নাই, তার নাই, নেগেটিভ পজিটিভ কোনো সেইখানে সিস্টেম নাই, আসলো কোত্থেকে? তাহলে আপনারা এখন বুঝতে পারবেন। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে সরকারি আমাদেরকে কিছু লাইট দিয়েছেন, সূর্যের আলো থেকে কিরণ নিয়ে যখন মাগরিবের টাইম হয় সেই কিরণ সেখান থেকে আবার আলো ছড়ায়, যখন রাত হয় তখন ছড়ায়। ঠিক কিনা বাবা? আপনারা দেখেছেন। তেমনি ভাবে যখন গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যখন মাগরিবের টাইম হয়ে যায়, সূর্যের আলো থেকে কিরণ বা আলো নিয়ে যখন উনি গ্রহণ করে, যখন অন্ধকার শুরু হয় সেই মুহূর্তের মধ্যে আবার কিরণগুলা আলোগুলা ছাড়ে। কোন সময় ছাড়ে? যখন অন্ধকার হয় সেই আলো থেকে রৌশনী তো বাইর হয়, আলো বাইর হয়, সেই আলো দিয়ে মানুষ চলাফেরা করে সুন্দরভাবে। তেমনি ভাবে ও সাহাবী, তোমরা জেনে রাখো আমি রাসূল বলছি, যখন আমার 5 ওয়াক্ত নামাজের জন্য আমার গুনাহগার উম্মত উযু করছেন, তাদের উযুর ফরজ 7টি। উযুর ফরজ কয়টি? উযুর ফরজ কয়টি? উযুর ফরজ 7টি যে আমার উম্মত আদায় করছেন, ওই উম্মতের জন্য 4টা উযুর ফরজের জায়গা দিয়ে আল্লাহ ওয়াকানু লাহু নূর, সেইখান থেকে আল্লাহর প্রদত্ত নূর বাইর হতে থাকবে। আমরা মনে করি সাড়াল দিলাম, অন্ধকার হয়ে গেলেন, মাটি দিয়ে দিলাম, আরো সেইখানের মধ্যে অন্ধকার হয়ে গেলেন। না না, আমার নবী বলেন খোদার কসম, খোদার কসম, যে উম্মত আমার নামাজ আদায় করার জন্য যখন উযু করলেন, উযুকারী ব্যক্তি উযু করতেই দেরি সমস্ত গুনাহ মাফ করে দিলেন কে? সেই কানের মধ্যে যখন উযু করলেন, উনি একদিন মৃত্যুবরণ করলেন, সাথে সাথে সেই মুহূর্তে কবরটা নূরের লাইট দিয়ে আল্লাহ ফিটিং করে দিলেন। আচ্ছা, এইখানের মধ্যে আমরা এইদিকে পশ্চিম, এইদিকে পূর্ব, সামনের দিকে দক্ষিণ, না দক্ষিণ, পিছনের দিকে উত্তর, ছাড় দিকে ছাড়বাগ, ঠিক আছে কিনা? উযুর ফরজ কয়টি? 4টি। ওই কবরের মধ্যে ডান দিকে বাম দিকে, ডান দিকে ডান হাত, এইটা একটা লাইট। আমরা উযু করার সময় ডান হাত ধুইছি কিনা? ধুইছি, উযু করছি। আমরা যখন ডান দিকের লাইট উযুর কোনটা, আমরা যখন হাতের কোণের উপর পর্যন্ত ভালোভাবে যখন আমরা ধুতে করে নিলাম, ডান দিকে একটা আল্লাহ জান্নাতের লাইট করে দিলেন। সবাই বলি যখন আমরা বাম দিকে তাকালাম, আমরা বাম হাতের কোণের উপর পর্যন্ত আমরা ধুতে করে নিলাম, ওই কবরের মধ্যে বাম দিকে একটা আল্লাহ নূরের লাইট ফিট করে দিলেন। সবাই বলি যখন পা থাকনুর উপর পর্যন্ত আমরা যখন ধুতে করে নিলাম, সেই পূর্ব দিকে বা উত্তরের দিকে সেইখানে আল্লাহ একটা জান্নাতের লাইট করে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। মাথা সারবাকের একবার মাসাই করে নিলাম, তখন আমার পিছনে সেই কানের মধ্যে আল্লাহ নূরের লাইট ফিটিং করে দিলেন। এমন যে ইমানদার বান্দা উযু করতেই থাকবে, কবরটা নূরের লাইট দিয়ে আল্লাহ সাজাইয়ে রাখে। সালাতুন ইয়া जब मैं जगो आए मोहम्मद ইসলাম জিন্দা হোগি। এটা সব কিছু তো আমরা আমার নবীর উসিলে পেয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। जब मैं जगो आए मोहम्मद इस्लाम जिंदा होगी। अरे वो तूने सबको कलिमा पढ़ाओ, वो तूने सबको कलिमा पढ़ाओ,
কাফির মুসলমান हो गए जब मैं जगो आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि সাহাবায়ে কিরাম তখন আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি যদি উযু ভেঙে যাই তখন আবার উযু করে নিলে এই সওয়াবের ভাগীদার হব আমার নবী বলছেন তুমি যখন উযু ভেঙে যাই তোমার সাথে সাথে উযু করে নেবেন তখন গুনাহ মাফ হয়ে যাবেন আর আমার নবী বলছেন যতক্ষণ পর্যন্ত উযু আছে তুমি মনে করবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে বসে থাকছো সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর কদমে সাহাবায়ে কিরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার উযু যদি ভেঙে যায় আমি আবার পুনরায় উযু করে নেব আমার উযু যদি ভেঙে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমার পুনরায় উযু করে নেব দুনে যদি সেই উযুর উপরে মৃত্যুবরণ করে তাকে শহীদে মর্যাদা দিবেন কে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ডিক্লেয়ার করলাম আমার বান্দার জন্য আমি আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দাকে মহব্বত করি আমার বান্দা যদি কোনো বিপদে যদি পড়ে আমি আল্লাহ বরদাশত করতে পারবো না আমার নবী বরদাশত করতে পারবে না আমার নবী রুকআয়ে সুজুদ সিজদায় পড়ে কান্না করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করবেন আমি কখনো বরদাশত করতে পারবো না বিদায় যেই তোমার উম্মত এই উযু করে জীবন অতিবাহিত করে সেই মুহূর্তে মৃত্যুবরণ করলে ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আমি আল্লাহ ওই বান্দাকে শহীদ মর্যাদা দান করি দেখেন আল্লাহর কি নিয়ামত কোথায় হাবিবকে ভালোবাসেন যেই হাবিব হচ্ছে আমাদের নবী সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উযুর পরস্কন যখন আমাদের কাছে পৌঁছেছেন আয়াত কারীমা যখন নাযিল করলেন উযুর সব মর্তবা মর্যাদা সম্মান আমার নবী যখন সাহাবায়ে কিরামকে বলছেন ওই সাহাবায়ে কিরাম সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি আজ থেকে এক বিন্দু পরিমাণ আর উযু ভাঙবো না যদি উযু ভেঙে যায় পুনরায় আবার উযু করে নেব উযু যদি ভেঙে যায় উযু করে নেব উযু যদি ভেঙে যায় উযু করে নেব আমার নবী বলেছেন যে উযু ভেঙে যায় উযু করে নে উযু ভেঙে যায় উযু করে নে যতবার উযু করলেন সমস্ত গুনাহ maaf হলেন ওই উম্মত আমি রাসূলের সাথে জান্নাতে অবস্থান করবে আমরা নবীর সাথে জান্নাতে চাই কিনা সবাই হাত তুলে বলেন চাই কিনা সবাই বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ 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 সালাতুন ইয়া এইখানে আমাদের সবকগুলো আবার আমি আপনাদের থেকে প্রশ্ন করব তাহলে মসজিদে যাওয়ার আগে ওই যেই আমাদের সতর দেখা যায় এরকম প্যান্ট পরিধান করব না তাহলে যদি বলছেন আল্লাহ আমি এখানে এই পর্যন্ত হাদিস বলি নাই যে হাদিস বললাম এই মাহফিলের মধ্যে আসলে কি ফায়দা যিকরুল আম্বিয়া ইবাদা ফা যিকরুস সালিহিন কাফারা এটা হলো হাদিস এইখানে আসতেই দেরি সমস্ত গুনাহ maaf করে দিবেন কে আর আল্লাহ যদি আমাদের গুনাহ maaf করে কারো ক্ষমতা আছে গুনাহ দিতে সেইখানে নাই তাহলে আল্লাহ আমাদেরই বন্ধু যেখানে আল্লাহ বান্দার বন্ধু সেখানে আমার নবীও বন্ধু সবাই বলি সুবহানাল্লাহ তেমনি ভাবে এই কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুজুর তালিম দিয়েছেন সেইভাবে আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম সবাই কান্না করা শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আজ থেকে আর উযু ছাড়ব না উযু দিয়ে জীবন যাপন করব যেন আপনি নবীর সাথে যেন আমাদের জান্নাত হয়ে যায় সালাতুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন
আমি আল্লাহকে তোমরা ভালোবাসেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে পাঠিয়েছেন আল্লাহর অনুগত্য করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وما خلقت الجن والإنس إلا ليعبدون। সবাই বলি সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর অনুগত্য করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য। যে বান্দা আল্লাহকে সিজদা করবেন, আল্লাহকে ভালোবাসবেন, ওই বান্দা ওই আল্লাহ বান্দার প্রতি পাগল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ বান্দার জন্য পাগল হয়ে যাই, যেমন তেমন বান্দার জন্য না। যে বান্দা আমি আল্লাহর জিকির করে, যে বান্দা আমি আল্লাহকে ডাক দিয়ে দেই, যার কারণ বান্দা আল্লাহ কেমন সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটার আল্লাহর একটা আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা যদি, তোমার যদি কোন উম্মত আমি আল্লাহকে যদি চাই, আমি আল্লাহর যদি তাল্লাশি করেন, তুমি বলবেন আমার বান্দাকে নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর যেন তাল্লাশি করে। তখন আমরা জিকির করি কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি বান্দার জিকির করি। বান্দা যখন আমি আল্লাহর জিকির করে করে আমি আল্লাহর ঘরের মধ্যে যখন চলে এসে যায়, আমি আল্লাহর ঘরের মধ্যে যখন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমাতিক হলো আল্লাহর ঘর, ঢুকতেই দেরি সেই ঘরের ভিতরে রহমাতিক। আমার নবী বলেছেন আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ঘরে আসবেন, আমি আল্লাহ যেতে যেতে বান্দার কলবে স্থান করে নিয়ে নি। সেই জন্য আমার নবী বলেছেন, কোন উম্মত ঘর থেকে যখন বের হবেন, ছোট ছোট পা মেরে মেরে আল্লাহর ঘরে আসবেন, সেই কানের মধ্যে বলেন সুবহানাল্লাহ, 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 ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার জিকির? আল্লাহর জিকির করবেন। সেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আমার বান্দার জিকির করি। বান্দা যখন আমি আল্লাহকে একবার ডাক দেই, আমি আমার বান্দার 20 বার বান্দার জিকির করি, বান্দাকে ডাক দিয়ে দিই। ওই বান্দা যদি আমি আল্লাহর জিকিরের মধ্যে মৃত্যুবরণ করে, সেই গানের মধ্যে বলেছেন, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য ঘর থেকে বের হবেন, আমার নবী বলেছেন যে বান্দা নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হবেন, জান্নাতের ফেরেশতা দুই দিকে তাদেরকে দুলার মতো করে মসজিদের মধ্যে নিয়ে আসে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন এই দোয়া পড়ে আমরা মসজিদের মধ্যে ঢুকি, সেখানে আরেক দল ফেরেশতা আমাদেরকে সেইখানের মধ্যে নিয়ে নেয়। তখন ওই ফেরেশতা সহ আমরা যখন নামাজ পড়ি, আল্লাহর দরবারে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মানে আমার রব যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি। আল্লাহকে যখন আমরা বলি সেই মুহূর্তের মধ্যে ফেরেশতারা আমাদের সাথে আল্লাহর দরবারে আরজি দিয়ে দে, ওয়ার রুকাই সুজুদ, আল্লাহকে সিজদা করে ওই সিজদার মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসলে তোমরা মসজিদে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সবাই বলে সুবহান। ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত দিয়ে দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করে নাও। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারীমার মধ্যে বলেছেন, তোমরা সালাত কায়েম করো। সালাত যখন যে বান্দা পড়বেন, যে বান্দা সালাত আদায় করবেন, উনি যেমন তেমন বান্দা হবে না, যেমন নবী তেমন বান্দা। আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করে দিবেন, কিয়ামতের ময়দানে বান্দা নিয়ামতের সূচনা সেইখানে দিয়ে হাসরবাসীকে আল্লাহ দেখাইয়ে দিবে। সেই জন্য তো আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সেই কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। বান্দা তোমরা যেখানে সময় পাও, যেখানে ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত অনুযায়ী তোমরা নামাজ আদায় করে দাও। সবাই বলি, যেখানে সময় হয়েছে, যেখানে তোমাদের নামাজের টাইম হয়েছে, ওইখানে গিয়ে পড়বো, ওইখানে গিয়ে আমরা নামাজ আদায় করব। সেইখানে না যেতে যদি মৃত্যুবরণ হয়, বেনামাজি হয়ে যাবে। আর বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে উনি সেইখানে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, ঈমানদার হয়ে যাবেন না। যার কারণ কবরের মধ্যে নূরের আলো থাকবে না, কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ maaf করে দিবেন। ওয়ার রুকাই সুজুদ, আল্লাহকে যখন আমরা সিজদা করি, যেই সিজদা যেই মসজিদে বা মাটির মধ্যে, টাইসের মধ্যে, সাটাপাটির মধ্যে আমরা আল্লাহকে সিজদা করি, ওই সিজদার জায়গা পর্যন্ত আল্লাহর দরবারে সিজদা পড়ে কান্না করবেন কিয়ামতের ময়দানে। যে বান্দা দুনিয়ায় থাকাকালীন নামাজ আদায় করেছেন, ওই বান্দার জন্য নামাজের স্থান কান্নাকাটি করবে, ওই মসজিদের কান্নার উসিলায় বান্দাকে আল্লাহ জান্নাতি করে দিবেন। বেনমাজি খোদা কে সিনে না, বেনমাজির সে কুকুর বানো বলিলে ভুল হবে না। জাহান্নামের মধ্যে তাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন। জাহান্নামে আল্লাহর নবীর উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবেন বেনামাজির কারণে। সেই খবর যখন আমার নবী শুনলেন, সেই মুহূর্তের মধ্যে আমার নবী কান্না শুরু করলেন। আমার নবী যখন কান্না শুরু করলেন, জিবরাইলকে বলেন, ও জিবরাইল তুমি যাও, যাও আমার নবীর কদমে, আমার বন্ধুর কদমে তুমি যাও। ও জিবরাইল আমার নবী কিসের জন্য কান্না করে, তুমি একটু দেখে আসো। ওই বন্ধুর কদমে গেলেন জিবরাইল। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে হাজিরা দিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করছেন? সিজদায় পড়ে কান্না কেন করছেন?
قد غفر الله ما تقدم من ذنبك ذنبك মানে পানি আমার নবীর কদম মোবারক থেকে পানি ছড়ে চতুর্দিকে ভরে যাচ্ছেন সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন ফেরেশতারা কান্না শুরু করলেন একদল ফেরেশতা আল্লাহর কদমে যায় আরেকদল ফেরেশতা আমার নবীর কদমে আসে একদল ফেরেশতা আল্লাহর দরবারে যায় আরেকদল ফেরেশতা আমার নবীর কদমে আসে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া কি আজকে কি শেষ হয়ে যাবেন নাকি আমার নবী বলেন ও আমার সাহাবী তোমরা আমার জন্য কথা বলিয়েন না ও ফেরেশতা তোমরা আমার জন্য কথা বলিয়েন না আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন গাইয়া ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতি واتبعوا الشهوات فسوف يلقون غيا ওই গাইয়া নামক স্থানের মধ্যে জাহান্নামের মধ্যে আমার উম্মতকে দিয়ে দিবে আমি রাসূল কিভাবে বরদাস্ত করব আমি রাসূল মানতে পাচ্ছি না যার কারণ আমার উম্মতকে যেন আল্লাহ কবুল করে নিয়ে নেয় তারা যেন নামাজ পড়ে তারা যেন জান্নাতের মধ্যে যায় গাইয়ার মধ্যে যখন আমার উম্মত যদি যায় আমি রাসূল বরদাস্ত করতে পারবো না ওয়ার রুকাই সুজুদ আমি রাসূল তখন সিজদায় পড়ে কান্না শুরু করলাম আল্লাহর জন্য ডাইরেক্ট কথা বলার জন্য আল্লাহর জন্য কথা বলার জন্য যতক্ষণ আল্লাহ আমাকে সমাধান দিবেন না ততক্ষণ পর্যন্ত এই সিজদা তুলব না আল্লাহ কথা বলবেন সমাধান দিবেন এই সিজদা মাটি থেকে তুলব সবাই বলি সুবহানাল্লাহ সেই মুহূর্তের মধ্যে জিবরাইল গিয়ে বললেন আয় আল্লাহ বারি তাআলা আর এগুলো তো সবগুলো আল্লাহ জানেন জানি সব কিছু করছেন আল্লাহর এমন দয়া লাগছে আমার নবী যতই সিজদায় পড়ে আল্লাহর ততই ভালো লাগে যখন উম্মতের জন্য গুনাহ মাফ চায় আমার আল্লাহর ততই ভালো লাগে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কি ডাকি বলেন ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কদমে আমার বন্ধু কান্না করছেন আমার বন্ধু যদি আমার নবী যদি কান্না করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না কিন্তু আমার বন্ধু কান্না করে তার উম্মতের জন্য আমি আল্লাহ কান্না করি আমার নবীর জন্য দেখেন আমার নবী কান্না করে আমাদের জন্য কিন্তু আল্লাহ কান্না করে আল্লাহর নজর আল্লাহ ভালোবাসে ওই নবীকে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কি বলেন ও জিবরাইল তুমি যাও আমার হাবিবের কদমে তুমি সেইখানে বলে দাও আমি আল্লাহ নামাজ পড়াইছি সালাত পড়াইছি তারা সালাত কায়েম করবেন ওযু করবেন আমি আল্লাহকে ভালোবাসবেন ওয়ার রুকাই সুজুদ সিজদা করবেন ওই ব্যক্তি আমার নবীর বান্দার উম্মত তারা যদি যেইভাবে আমি আল্লাহ আয়াতে কারীমার মধ্যে যেইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে নাজিল করেছি সেইভাবে জীবন যদি তার উম্মত যদি সেইভাবে জীবন অতিবাহিত করে ওই উম্মতকে আমার নবীর উম্মত বন্ধু করে দেব আর আমি আল্লাহ যে আয়াতে কারীমা নাজিল করেছি সেইভাবে যারা মানবে না তারা তো আমি আল্লাহর বিধান মানেন না সেই জন্য ওই আয়াতে ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতি ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া সে আয়াতে কারীমা যখন নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম বলছেন তারা গুনাহে কবিরা করছেন কারা যারা নামাজ আদায় করে না কেন না নামাজ তো আল্লাহ কায়েম করার জন্য বলেছেন ডাইরেক্ট আল্লাহ বলেছেন তখন আল্লাহর কানুন আল্লাহর কথা কি যখন অবাধ্য করছেন আল্লাহর বান্দা বা রাসূলের উম্মত তারা তো গুনাহে কবিরা করছেন আল্লাহর কথা মানেন নাই আর হাদিসের মধ্যে বলছেন তারা সেখানের মধ্যে ফাসিক হয়েছেন কেন না যারা নামাজ পড়ে না নামাজ নিয়মিত নামাজ আদায় করে না তারা ফাসিকের লিস্টের মধ্যে তাদের নামটা উঠে যায় সবাই বলি নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার বান্দা যখন নামাজ পড়বেন আমি আল্লাহর বন্ধু হবেন যখন আমার রাসূলের কথা মানবেন আমি আল্লাহর বন্ধু হবেন রাসূলের বন্ধু হবেন ওই রাসূলের বন্ধু করবেন রাসূল তাদেরকে নিয়ে জান্নাতে যাবেন
বলেন আমার নবীকে কান্না না করতে সিজদা কেন তুলতে বলেন। জিবরাইল বলেন আয় আল্লাহ বারি তাআলা আমার নবী সিজদা তুলবে না, আপনার জন্য কথা বলবেন। কি কথা বলবেন? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে নাযিল করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وعد الله الذين آمنوا وعملوا الصالحات জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কদমে এই আয়াতে কারিমা তুমি আমার নবীকে বলবেন। জিবরাইল বলে আয় আল্লাহ বারি তাআলা আপনার কদমে আমি ক্ষমা প্রাপ্ত। কেন? তুমি যাও আমার হাবিবকে বলবেন, আমার হাবিব এই আয়াতে কারিমা শুনলে সাথে সাথে মাথা তুলে ফেলবে, খুশি হয়ে তোমাকে জড়ে ধরবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমার মধ্যে আমি কি বলেছি তুমি জিবরাইল না জানলে জানেন কে? আমার নবী। আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবী জানে, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা করলাম। কি ওয়াদা করলেন আল্লাহ বারি তাআলা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু আমি আল্লাহ ওয়াদাল্লাহ ল মানি আল্লাহ, ওয়াদা মানি ওয়াদা, লাযীনা মানি রাজি হয়ে মতো, আমানু মানি ঈমানদার বান্দার জন্য। কথা বুঝে গেছে? না বুঝলে প্রশ্ন করতে পারবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেককার, যারা আল্লাহর নবীকে মানবে, যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, দিলে একটা মুখে আরেকটা, তার নাম মুনাফিক। ওই মুনাফিকের জবানের ইবাদত আল্লাহ কবুল করবে না। জবানে যেটা থাকবে অন্তরে সেটা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বললেন আমানু ওয়া আমিলুস সালিহাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য ওয়াদা করলাম আপনার যে কথা মানবেন, আপনার যে চরিত্র গঠন করবেন, আপনার সুন্নাত যার গায়ের মধ্যে যাবেন, আপনার জীবনে যে অনুধাবন করবেন, ওই উম্মতের জন্য আপনার পক্ষে থেকে আমি ওয়াদা করলাম ওই উম্মতকে তোমার বন্ধু করে দিলাম। ওই উম্মত কিয়ামতের ময়দানে নফসি নফসি করবেন। সেই মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউনফাখু ফিস সূর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিতেই ধীরে মানুষ যখন কবর থেকে উঠতেই থাকবে, সেই মুহূর্তের মধ্যে ওই উম্মত তোমাদের সাথে একত্রিত হয়ে যাবে, তোমার বন্ধু হয়ে যাবে, তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে। অমনি যেমন তেমন উম্মত না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ডাকবেন, আমি আল্লাহকে তাল্লাশি করবে। আমার নবীর কথা যখন মানবেন আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সালাতুন ইয়া এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কিছু মানুষ আছে তারা নামাজ আদায় করে না, মসজিদে যখন আজান দেওয়া হয় দোকানে বসে থাকে, তার কি অবস্থা? এই কথা যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন সাহাবী, আল্লাহর নবীর কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত কারিমা নাযিল করলেন কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া মুরব্বি এদিকে আসেন, মুরব্বি এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। সালাতুন ইয়া আল্লাহ
আল্লাহর নবীর কদমে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আযান দেওয়া হয়, এমন কিছু বান্দা, এমন কিছু আপনার উম্মত দোকানে বসে টিভি দেখে দেখে গল্প করে করে ছাড় টেনে টেনে মানুষের কথা বলে, মানুষের বদনামি করে, ইয়া রাসূলুল্লাহ, তাদের কি করুণ অবস্থা হবে একটু বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ও আমার হাবিব, তোমার কাছে আমার সাহাবী, আমার বান্দারা তোমার কাছে প্রশ্ন করবেন, কিছু বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, তাদের কি শাস্তি হবে? এই আয়াতে কারিমা থেকে আমার ওই বান্দাকে তুমি সব বুঝাইয়া দাও, সব বুঝাইয়া দাও। সবাই বলে সুবহানাল্লাহ। আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আয়াত কারিমা নাযিল করলেন, দৈনিক ৭০,০০০ বার বেনামাজিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সবাই বলি নাউজুবিল্লাহ।